যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ টিচিং, মানে পিওটি সাবজেক্ট নিয়ে ডিসকাস করব। যারা সিআইটিএস করছো তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিও যদি তোমরা নতুন হও তো ভিডিওটা অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো আজকে সব টপিক শুরু করা যাক। সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ টিচিং, ঠিক আছে? প্রিন্সিপাল অফ টিচিং যেটাকে পিওটি বলে, ঠিক আছে? যেখানে তোমাদের যে চ্যাপ্টার আগের চ্যানেলগুলো তো একটু ফলো করবে, সেখানেও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? রুল অফ ভ্যারিয়াস অফ ডিসপ্লে অফ বোর্ড অফ ইনস্ট্রাকশান, ঠিক আছে? তো এইটা জিনিসটা কি, তো সম্পূর্ণ দেখো বুঝতে পারবে, ঠিক আছে? এখানে দেখো কি বলেছে, a display of board is the board, the shape of material, that of the rigid, of the strong, the enough, it is the own, the generally of the use, the paper of material of the affix of the display of the toward many of the refer of the poster of the body, the along the chart display of the board, the early of the first layer of the communication of developed of the national weather of the service of the related of the department of the commerce of the national the atmosphere administry, ঠিক আছে? তো আমাদের বলতে গেলে ডিসপ্লে বলতে আমরা ডিসপ্লে বোর্ড বলতে বলে অ্যাকচুয়ালি একটা বোর্ড যেখানে আমাদের শেপ মেটেরিয়াল, মানে ধরো আমরা যে ডিসপ্লে, এই যে ডিসপ্লেটা দেখছি, এই ডিসপ্লের মধ্যে কি আছে, এই পিডিএফটাকে আমি বার করেও পড়তে পারি বা এইটা দেখেও আমি পড়তে পারি। তো সেই ক্ষেত্রে এই যে আমরা এই শেপ মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটা আমরা কি দেখতে পাচ্ছি, সম্পূর্ণ দেখতে পাচ্ছি, ঠিক আছে? দ্যাট ইজ দ্য রিজিড অফ দ্য স্ট্রং, দ্য ইনাফ, দ্য স্ট্যান্ড, ইট ইজ দ্য ওন। মানে নিজে থেকে আমি যে নিজে থেকে তোমাদের জিনিসগুলোকে বুঝাচ্ছি, এইটাকে এইটা বলে, ওইটাকে ওইটা বলে, টুক করে সেগুলোকে বলছি, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি, ওকে? তো তারপর হচ্ছে দেখো কি বলেছে, টাইপস অফ ডিসপ্লে অফ বোর্ড, ঠিক আছে? আমাদের যে ডিসপ্লে যে বোর্ড থাকে সেটা হচ্ছে কত প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে ফোল্ডার ডিসপ্লে, ঠিক আছে? আর একটা হচ্ছে ট্যাবলেট ইন্টারেক্ট অফ দ্য ডিসপ্লে বোর্ড, তারপর হচ্ছে বুলেন্ট ডিসপ্লে বোর্ড, ঠিক আছে? তো হলো এবার হচ্ছে ফোল্ডার ডিসপ্লে বোর্ডটা কি, ফোল্ডার ডিসপ্লে বোর্ডটা হচ্ছে ট্র্যাডিশনাল অফ দ্য টাইপ ডিসপ্লে অফ বোর্ড, দ্য সিট অফ দ্য board of the divided of the panel, the score of the mark of the typical of the two outside or the half the center of general of the place, the table or the mode of the steel of the given there of the added of the display of the board, the attached to the back, ঠিক আছে? এক ধরনের বোর্ড যেখানে আমাদের ডিসপ্লের মধ্যে আমাদের যে সমস্ত সিট থাকে সেই সিটগুলোকে আমাদের কাজে লাগানো হয়, ঠিক আছে? যেমন এখানে তোমাদের দেখবে, এখানে যেমন বলেছে দেখো, সিনস অফ ডিসপ্লে অফ দ্য রিকোয়ার অফ দ্য ফলোয়িং, দ্য পাবলিশ অফ দ্য গাইডলাইন, দ্য বোর্ড, দ্য প্রজেক্ট অফ দ্য টাইটেল অফ দ্য কোশ্চেন, দ্য ব্যাকগ্রাউন্ড রিসার্চ অফ মেটেরিয়াল অফ দ্য প্রসিডিওর, রেজাল্ট, কাউন্সিলিং অফ ফিউচার অফ ডিসিশন, এইগুলো, ঠিক আছে? এবার হচ্ছে কম্পিউটার অ্যাডেড ডিজাইন টিচিং, ঠিক আছে? তো দেখো এখানে কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলোর উত্তর এইখানেই আছে, ঠিক আছে? এবার হচ্ছে কম্পিউটার ইম্পর্টেন্স অফ দ্য কম্পিউটার অ্যাডেড লার্নিং অ্যান্ড টিচিং, ঠিক আছে? তো আমি তোমার কম্পিউটার মানে ক্যাডের মধ্যে ক্যাড যে জিনিসটা আছে সেটা তোমাদের ঘরে জানতে হবে, ক্যাড লার্নিংটা কি, ঠিক আছে? এইখানে দেখো কম্পিউটার এডুকেশান, ঠিক আছে? historical of the, it is the only of the early of the fitness, the last of the century, human of the begin, the kind of the electronic device। তাহলে আমাদের একটা কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা যার মধ্যে সফটওয়্যারকে আমরা মেকানিজম করে থাকি, ঠিক আছে? অ্যাসন্স অফ দ্য রিলাইজ অফ দ্য ডেভেলপমেন্ট টুক দ্য কাম অফ দ্য ব্রিং অফ দ্য রিলাইজ অফ দ্য কনভেনশন রিসার্চ অফ দ্য ওপেনলি অফ দ্য কম্পিউটার পারপাস, দ্য চেঞ্জ এডুকেশান, ঠিক আছে? এইগুলো তোমাদের আছে। এক মিনিট, অ্যানিমেশানটা তোমাদের জানা দরকার। অ্যানিমেশান জিনিসটা কি,
দেখো অ্যান্ড অন দ্য পার্টিকুলার অফ দ্য প্রমিসিং দ্য ক্যাপাবিলিটি অফ দ্য কম্পিউটার বেস লার্নিং দ্য অ্যাবিলিটি দ্য পার্টস অফ ইনস্ট্রাকশান অ্যান্ড দ্য রিয়েলিটি অফ দ্য, মানে তোমরা জানবে যে আমাদের কম্পিউটারের মধ্যে যে ইনস্ট্রাকশান বা যে ওয়ার্ডগুলো থাকে সেটা জেনারেলি একটা ডিজিটাল পারপাসে চলে, ঠিক আছে, ম্যানুয়ালি নয়। যেটা আমরা হাতে করে দেখতে পাই সেটা হচ্ছে ম্যানুয়াল, আর যেটা আমাদের কম্পিউটার বোর্ড বা ডেস্কটপের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল। পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট, ঠিক আছে, এখানে পাওয়ার পয়েন্ট থাকে, এখানে তোমাদের চ্যালেঞ্জিং, ঠিক আছে, অ্যাডভান্টেজ, এবার যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে টিচিং প্র্যাকটিস। তুমি যে টিচার হবে তোমারও কিছু একটা প্র্যাকটিস যে রিলেটেড যে আছে সেগুলো কিন্তু জানতে হবে। ইম্পর্টেন্ট এফেক্ট অফ ট্রেনিং বেস্ট টিচিং অ্যান্ড ট্রেনার প্র্যাকটিস, ঠিক আছে, এই যে এইটা ইনস্ট্রাকশানে বলে দিয়ে আছে। দেখো প্রথমে হচ্ছে টিচিং প্র্যাকটিসের মধ্যে হচ্ছে প্রেজেন্টেশন অফ দ্য স্কিল অফ দ্য ডিলে অফ দ্য কোন অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, প্রেজেন্টেশন স্কিল। দেখো বলতে গেলে প্রেজেন্টেশন স্কিলটা কি, প্রেজেন্টেশন স্কিল ইফ ইউ দ্য ওয়েন টু দ্য এফেক্ট অফ দ্য স্পিকার ইউ মাস্ট হ্যাভ দ্য এনি দ্য অ্যাবিলিটি, ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড বিফোর দ্য audience and deliver of the lecture, the applicate of the mind needed of the export of the the learning become the better the speaker or the writer and reader and listening the require of the additional practice। তাহলে কি বলছে যে এই জিনিসটা কি বলতে গেলে প্রেজেন্টেশন স্কিল, তুমি যদি চাও স্পিকার হতে, তুমি যদি কথা বলতে চাও, ধরো তোমার কাছে তুমি যে স্টুডেন্টকে পড়াবে তো সেই ক্ষেত্রে তোমাকে আগে প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে, বিফোর দ্য একটা আর্ট, ঠিক আছে, একটা আর্ট বলা যেতে পারে, যেটা অডিয়েন্স যে থাকে, অডিয়েন্স মানে হচ্ছে তোমার যে স্টুডেন্ট থাকবে স্টুডেন্টের সামনে তোমাকে কিন্তু স্পিচ দিতে হবে, বা সেটা থেকে তোমার স্টুডেন্ট কী করবে, লার্নিং করবে, শিখবে, এবং তুমি সেটাকে লেখাতেও পারো বা রিড করতে পারো, পড়াতে পারো, লেখাতে পারো, পড়াতে পারো, বা সেই জিনিসটা শিখবে, ঠিক আছে, এবং হচ্ছে শেখার সাথে অ্যাডিশনাল প্র্যাকটিসও হবে, ঠিক আছে, এটা কিন্তু বলেছে।